নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে, কিন্তু বেশ কিছু স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো দিতে পারছেন না। তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, আপনার মোবাইল নম্বরটা যদি হারিয়ে গিয়ে থাকে অথবা ইনভ্যালিড থাকে, নম্বরটা মিসম্যাচ করে, তাহলে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। অথবা আপনার মোবাইল নম্বরটি যদি একাধিক স্টুডেন্ট ব্যবহার করে থাকে, তার রেজিস্টার্ড মোবাইল নম্বর হিসাবে অথবা অল্টারনেটিভ মোবাইল নম্বর হিসেবে, তাহলে সেই স্টুডেন্টটি পরীক্ষা দিতে পারবে না। এবং আপনি মোবাইল নম্বর দেওয়ার সময় যদি ভুল মোবাইল নম্বরটা দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। তো এই সমস্যা হওয়ার জন্য অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে জানিয়েছে এই ব্যাপারটি, যে তারা পরীক্ষা দিতে পারছেন না। তার জন্য ইউনিভার্সিটি আপনাদের একটা সুযোগ করে দিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। তো কী সেই সুযোগ এবং কিভাবে আপনারা নিজেদের মোবাইল নম্বরটা পরিবর্তন করবেন, সমস্ত তথ্য আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আপনারা নিজেদের এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। যদি আপনার মোবাইল নম্বরটা একাধিক স্টুডেন্টের সঙ্গে যুক্ত থাকে, যদি ভুল মোবাইল নম্বর থাকে এবং মোবাইল নম্বরটি যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে নিচে এরকম লাল রঙের লেখা থাকবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইজ লিঙ্কড উইথ অ্যানাদার এনরোলমেন্ট নাম্বার অর ইনভ্যালিড মোবাইল নাম্বার। তারপরে নিচে আপনারা দেখতে পাবেন একটা সাইন ইন অপশান আছে। আপনাকে এবার এই সাইন ইন অপশানটাতে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনার একটা নতুন মোবাইল নম্বর দিতে হবে এবং আপনি যে নতুন মোবাইল নম্বরটা দিচ্ছেন তার প্রমাণ হিসেবে আপনাকে আধার কার্ডে যে মোবাইল নম্বরটা প্রিন্ট আছে সেটা দেখাতে হবে, অথবা আপনার যে ব্যাংকের পাসবই আছে সে ব্যাংকের পাসবইয়ে সেই মোবাইল নম্বরটা প্রিন্ট থাকতে হবে। তারপরে আপনি এখানে ব্রাউজ অপশান যেটা আছে, এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে ফাইলটা আপলোড করবেন, আধার কার্ড হোক অথবা ব্যাংকের পাসবই হোক। তার ওপরে দেখতে পাচ্ছেন এন্টার নিউ অল্টারনেট মোবাইল নম্বর। আপনাকে এবার এখানে নতুন একটা মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার নতুন মোবাইল নম্বরটা অ্যাড হয়ে যাবে। তো আমি যে স্টুডেন্টটা করব সেই স্টুডেন্টে আমি এখানে এবার নতুন মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। আমার এখানে স্টুডেন্টের মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেল। নতুন মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটা কিন্তু কোনো স্টুডেন্ট ব্যবহার করেনি বা কোনো স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়ার সময় দেওয়া নেই, এরকম নতুন মোবাইল নম্বর দিতে হবে। তারপর আমি এবার ব্রাউজ অপশানে ক্লিক করব। ব্রাউজ অপশানে ক্লিক করে আমি এবার যে নতুন আধার কার্ডটা আছে সেই আধার কার্ডটা আমি এখানে আপলোড করে দেব। আধার কার্ড আমি এখানে আপলোড করে দিলাম। তারপরে এবার আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার নতুন ফোনে কিন্তু ওটিপিটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনার নতুন ফোনে ওটিপি চলে গেছে। এবার আপনাকে কিন্তু এই নতুন ফোনে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা কিন্তু এখানে এবার আপনাকে পুট করতে হবে। ঠিক আছে, আপনি যে নতুন মোবাইল নম্বরটা দিলেন সেই নতুন মোবাইল নম্বরটা এখানে দেখতে পাবেন। এই নতুন মোবাইল নম্বরে ওটিপিটা চলে গেল। আমি এবার এখানে ওটিপিটা পুট করে দিলাম। তারপরে এবার সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, আমি সাবমিট অপশানে সাবমিট করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এবার আপনার কিন্তু পেপারটা খুলে গেল, অর্থাৎ আপনার যে সাইটটা আছে সাইটটা ওপেন হয়ে গেল। আমি এবার এখানে প্রসিড অপশানে ক্লিক করলাম। তারপরে আবার প্রসিড অপশানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আপনি এবার প্রত্যেকটা পেপারে পরীক্ষা দিতে পারবেন। আপনার প্রত্যেকটা পেজ এখানে ওপেন হয়ে গেল। আপনি এবার এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে পরীক্ষাগুলো দিতে পারবেন। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে পরীক্ষাটা দিতে পারবেন, যাদের মোবাইল নম্বর হারিয়ে গেছে অথবা একটা মোবাইল নম্বর দুজন স্টুডেন্ট ব্যবহার করছে অথবা মোবাইল নম্বরটা ইনভ্যালিড হয়ে গেছে। যদি আপনাদের এই নতুন মোবাইল নম্বরটা অ্যাড করতে কোনো সমস্যা হয়, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা খুব সহজে আপনাদের নতুন মোবাইল নম্বরটা অ্যাড করে দেব। তারপরে আপনারা কিন্তু খুব সহজে পরীক্ষাটা দিতে পারবেন। এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার। যাদের মোবাইল নম্বর ভুল আছে, হারিয়ে গেছে অথবা ওটিপি আসছে না, অথবা যাদের মোবাইল নম্বর একই স্টুডেন্ট ব্যবহার করেছে, তাদের সমস্যার সমাধান কি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ ভিডিও করে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আর্টস এর সকল সাবজেক্টের নোটস ও সাজেশনের জন্য আপনারা আমাদের এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা সঠিক মূল্যে উন্নত মানের কমন যোগ্য নোট সাজেশন দিয়ে থাকি। ধন্যবাদ।